বাইরে যাবো। হে হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। এর আগের ব্লগটাতে তো দেখেইছেন বাড়িতে বিয়ে বাড়ি চলছে, আর আমি তো এই সবেমাত্র বাড়িতে এলাম, মানে গায়ে হলুদও ঢুকলো আর আমিও ঢুকলাম। ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এখানে এসে গেছে, বোনেরা সবাই রেডি, ওখানে দেখতেই পাচ্ছেন যার বিয়ে তাকে নিয়ে সবাই নাচতেও শুরু করে দিয়েছে। আর আমি এখনও রেডি না হয়ে, মা আগে আমাকে মুড়ি নিয়ে এসে মেখে দিল, বললো আগে খা তারপর রেডি হবি। তো আমি এখানে মুড়ি খেতে খেতে এদের নাচ, গায়ে হলুদের তত্ত্ব এইসব আর কি দেখছি। এই বৃষ্টি, জল, কাদা, তার উপর আমি এত বেশি ক্লান্ত, আমার ইচ্ছেই করছে না আবার শাড়ি টাড়ি পরে রেডি হতে। আর ওই যে বোনেরা ছুটে ছুটে আসছে আমার কাছে যে তুই কখন রেডি হবি, এখনো খাচ্ছিস? এই দেখুন আমাদের নতুন জামাই, মানে আমাদের বাড়ির ছোট জামাই, যার এই 7 মাস আগে বিয়ে হয়েছে, মানে টুম্পার বর, বাংলাদেশে ঝামেলার জন্য এখন এখানেই চলে এসেছে। ভালোই হয়েছে, বিয়ে বাড়িটা দুজনে একসাথে পেয়ে গেল। আমাকে তো এরা কি তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করে তুই শাড়িটা পর, ছবি তুলবো। আর এই শাড়িটা না ওই বাসন্ত পুজোর সময় ব্রাহ্মণ দাদু আমাকে এবারে দিয়েছিল, বলেছিল কোনো একটা শুভ কাজে পরতে। তো শুভ কাজে বলতে আর কি শুভ কাজে পরবো, এই সামনে বিয়ে বাড়িটাই ছিল, আর গায়ে হলুদের জন্য লাল হলুদটাই বেশি ভালো লাগে। তো আমি ভাবলাম এটাই পরে নেব। আর এই বৃষ্টিতে না কাদা এতে আর ভালো কোনো শাড়ি পরতে ইচ্ছে হলো না, তো মোটামুটি এটাই ঠিকঠাক মনে হলো, তো এটাই পরে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছি। এবার চলুন তাহলে কাকিমার কাছে, বোনের কাছে যাওয়া যাক। আমাদের বাড়ির ঠিক পাশের বাড়িটাই কাকিমাদের বাড়ি। ও মা কি মিষ্টি লাগছে। এই হচ্ছে আমাদের বিয়ের কোণে, আর বোনের ওই পিছন দিকে দাঁড়িয়ে রয়েছে কাকিমা, একমাত্রই মেয়ে, কাকা নেই। ছোট থেকে ভাই বোন দুজনকে কাকিমা একাই মানুষ করেছে। ভাই বোনেরা সবাই যখন একসাথে হই তখন কত মজা হয় বলুন। আমরা তো এমনি 5 ভাই বোন, তারপর বাড়িতে এখন 4-4টে জামাই, আর তারপরে এই যে সব পাশের বাড়ির কাকিমা, জেঠিমা, মানে আর কি আমাদের বংশে যারা রয়েছে সব ভাই বোনেরা যখন একসাথে হই কোনো অনুষ্ঠানে, কী যে মজা হয়। আর গায়ে হলুদ এখানে উপরে হবে, মানে ছাদে, কারণ কাকিমাদের বাড়িতে না নিচে একদম জায়গা নেই, বাড়িটা পুরোটা প্যাকড। তো আমরা সবাই এখানে গায়ে হলুদের জন্য ছাদে চলে এসেছি। আর সবার আগে আমরা 4 জনে একটু সেলফি নিয়ে নিই, বিয়ে বাড়ি বলে কথা, এত সাজুগুজু করেছি, ফটো তো তুলতেই হবে। আর আমাদের তো ওটাই কাজ, নয় তো আর বিয়ে বাড়িতে কী কাজ, সাজবো গুজবো ফটো তুলবো। যদিও আমার কাজটা আরও অনেকটা বেশি, কারণ ব্রাইডকে আমাকে রেডি করতে হবে, ওটা অনেকটা খাটনির। ওকে রেডি করে তারপর আবার নিজে রেডি হব, এটা সত্যি একটু বেশি খাটনির হয়ে যায়। গায়ে হলুদে কাদের কেমন নিয়ম আমি জানি না, কিন্তু আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে মেয়ের মা সবার আগে ওই তেল 1 বাটি, যেটা মাথায় পান পাতা রেখে, আর ওই তেলটা মানে মাটিতে পড়বে সেইভাবে ঢালবে, আর তারপরে মা আগে হলুদ ছোঁয়াবে, তারপরে গিয়ে বাকি যারা তারা হলুদ ছোঁয়াবে, তারপরে সবাই সবাইকে হলুদ মাখাবে। আর ওই যে চশমা পরে ভদ্র মহিলাকে দেখছেন, যিনি এত জ্ঞান দিচ্ছেন, উনি হচ্ছেন আমার মা। আসলে উনি এত জ্ঞান দিচ্ছেন এই কারণে, উনি তো 4-4টে মেয়ের নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন, তো ওনার থেকে ভালো আর সব নিয়ম কি জানবে বলুন তো। আবার এই 7 মাস আগে ছোট মেয়ের বিয়ে দিয়েছি, আসলেই তাই, 4টে মেয়ের মা বাপি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে, এটা কি কম বড় কথা? তো যাই হোক, এখানে এবারে ওরা হলুদ লাগাবে, আর লাগাবে বললে তো নিজেদের মতন করে লাগিয়ে নেবে না, যেমনটা আগেকারের দিনে হতো। এখন তো সবই ক্যামেরাম্যানদের কথা অনুযায়ী হবে, ক্যামেরাম্যানরা যখন যেটা করতে বলবে তখন সেটাই হবে। ব্রাহ্মণের কথা থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যামেরাম্যানদের কথা। আর এটা ঠিকও, কারণ এই বিয়েটা তো জীবনে মানুষ একবারই করে, তো স্মৃতি হয়ে এই ছবিগুলোই তো থেকে যাবে। আর এইভাবে ছবিগুলো নিচ্ছে কি সুন্দর দেখতে লাগছে, তাই না?
এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যখন একটু আফসোস হচ্ছে জানেন তো। না না, নিজের বিয়ে নিয়ে নয়, নিজের বিয়ে তো সেই কবে হয়েছে, এসব কিছুই হয়নি, কিন্তু এই 7 মাস আগে যখন বোনের বিয়ে হলো তখনও আমরা এগুলো সেইভাবে করতে পারিনি, কারণ গায়ে হলুদটা অনেকটা দেরিতে এসেছিলো। তো যাই হোক, ওদের হলুদ লাগানো হয়ে যেতে আমরাও এখানে একটু কনেকে হলুদ লাগিয়ে দিলাম, পোজ দিয়ে ছবি কয়েকটা তুলে নিলাম, যেটা টুম্পার বিয়ের সময় আমরা করতে পারিনি, কারণ টুম্পার বিয়েতে আমরা আনন্দ মজা নাচ এইসব করতে এত বেশি ব্যস্ত ছিলাম যে ফটো তোলাটা আমাদের অতটাও মাথায় ছিল না। তাই বলে যে একদম তুলিনি এমনটাও নয়। এইবার তো সবাই সবার উপর যেন হামলা করছে, কে কাকে কতটা মাখাতে পারে। সবার মুখে একটাই কথা, অল্প মাখাবে অল্প। আর কাকিমা আমাকে এত বেশি হলুদ মাখিয়েছি, তো আমি কাকিমাকে মাখাচ্ছি, দেখুন পুরো মুখটাতে সুন্দর করে হলুদ লাগিয়ে দিয়েছি। সবাই সবাইকে হলুদ মাখানো, তার সাথে সেলফি নেওয়া, ছবি তোলা, এইসব আর কি হচ্ছে। বিয়েবাড়ি মানেই তো এইগুলোই তো মানে মনে থেকে যাবে বলুন না, সারা জীবন স্মৃতি হয়ে। বাড়ির সব ভাই বোনেরা, কাকিমারা, জেঠিমারা, এখানে আমরা সবাই একসাথে। আর আমাদের 4টে জামাইয়ের মধ্যে 2জন এখানে রয়েছে, বড় আর ছোট। সেজো রয়েছে বাড়িতে, আর মেজো এখনও রয়েছে অর্ধেক রাস্তায়, সে এখনও এসে পৌঁছায়নি, সে আসছে। যার বিয়ে সে তো এই 3 দিনের জন্য সেলিব্রিটি। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, একটু করে সুযোগ খোঁজে যে কখন একবার সুযোগ পাবো গিয়ে তার সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলবো। তো আমাদের তো ওখানে ছবি তোলা হয়ে গেছে। এইবার হচ্ছে আমাদের ছোটোবেলাকার এই বাঁধা ধরা জায়গা, ছবি তোলার সুন্দর জায়গা। এখানে এই যে পুকুর পাড়, গাছতলা, এখানে ভীষণ সুন্দর ছবি আছে। তো আমরা সবাই চলে এসেছি এখানে ছবি তুলতে। আপাতত এখনকারের মতন ছবি তোলার পর্ব শেষ। এবার কনেকে নিয়ে যাব হচ্ছে সবাই স্নান করাতে। আর ও কিন্তু বাড়ির ওই গেটটা দিয়ে বেরোলো না, এই সামনের এই দিকটা দিয়ে বেরোলো, কারণ যেখান দিয়ে বেরোয় সেখান দিয়েই ঢোকে না। মানে স্নান করতে যাওয়ার সময় যেটা দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে, ঢোকার সময় আবার আলাদা গেট দিয়ে ঢুকতে হয়। জানি না যাদের বাড়িতে এরকম পজিশান নেই, একটাই গেট, তাদের কিভাবে কি হয় সেটা আমার জানা নেই। তো যাওয়ার আগে সবাই মিলে দাঁড়িয়ে একটা গ্রুপ ছবি হয়ে গেল। আর এইবার চলুন, সবাই শাড়িগুলো তো কি সুন্দর অবস্থা হবে বুঝতেই পারছেন, রাস্তার অবস্থা দেখুন, ওয়াও। মেয়ের বাড়ি থেকে তো ব্যঞ্জো করেনি, তখন যেটা বাজছিল ওটা ছেলের বাড়ির ব্যঞ্জো, গায়ে হলুদের সাথে নিয়ে এসেছিলো। না হলে তো আর আমরা এরকম চুপচাপ যেতাম না, নাচতে নাচতে যেতাম। টুম্পার বিয়ের সময় যা নেচেছিলাম, আমাদের শুধু বারবার করে ওগুলোই মনে পড়ছিল। আর জানেন, পূজার যে বিয়ে হচ্ছে ওটা কিন্তু আমাদের বাড়ি থেকে একদম একটুখানি, একদম দূরে নয়। মানে যে পুকুরে ওকে নিয়ে স্নান করাতে যাচ্ছি সেই পুকুরেই ছেলের বাড়ি থেকেও স্নান করাতে এসেছিলো ছেলেকে নিয়ে। মানে আমরা জাস্ট এসে দাঁড়ালাম আর ছেলের বাড়ি থেকে ছেলেকে স্নান করিয়ে ওরা বাড়ি ফিরছে। আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তেই শুনতে পাচ্ছি ব্যঞ্জো বাজছে, মানে ছেলের বাড়ি থেকে হয়তো পুকুরে স্নান করাতে এসেছে। তো আর একটু আগে যদি আমরা আসতাম তাহলে তো দুজনে একসাথে, মানে একজন পুকুরের এপারে স্নান করতো আর একজন পুকুরের ওপারে। আমরা তো এটাও বলতে বলতে আসছিলাম যে ছেলের বাড়িতে একবার ফোন করে বল যে ব্যঞ্জোটা নিয়ে একটু এগিয়ে আসতে, একটুখানেই তো ওদের ব্যঞ্জোটা নিয়ে একটু এগিয়ে আসতো আর আমরা সেই তালে একটু নাচ করে নিতাম। তবে আমরা কিন্তু এটা ইয়ার্কি করে বলছিলাম, একদম সিরিয়াসলি বলিনি। কিন্তু এরই মাঝে পূজা আবার ওর বরকে একবার ফোন করে এই কথাটা বলেও দিয়েছে। তো ওর বর আবার সেটা কনফার্ম হওয়ার জন্য আবার ফোন করেছে যে সিরিয়াসলি সত্যি সত্যি ব্যঞ্জোটা পাঠাবে কিনা। না তুমি তো ফোন করবে যে আমার চান করতে যাচ্ছি, একসঙ্গে আদম নাচে কথা, তোমাকেও নাচে তো আমরা নাচতো। বাজনাটা পাঠিয়ে দাও, এবার বাজনাটা পাঠিয়ে দাও, এখন ঘাটে আমরা আছি, নাচতে যাবো। দেখেছেন শালিদের সব কি জোর, কাছে বিয়ে হচ্ছে বলে যা নয় তাই। হ্যাঁ, বরকে ফোন করে বলছে ব্যঞ্জো পাঠিয়ে দাও, আমরা নাচতে নাচতে যাবো। এবার পূজার বর তো আমাদের ফোন করে বললো তোমরা একটু ওয়েট করে যাও, আমি ব্যঞ্জো পাঠাচ্ছি। তো আমরা এবার ব্যঞ্জোর জন্য অপেক্ষা করছি। আমরা তো কথাটা ইয়ার্কি করে বলেছিলাম, এদিকে আমাদের কনেকে স্নান করানো হয়ে গেছে। একবার ফোন করে বারণও করে দিলাম যে আসতে হবে না, কিন্তু সে আর শুনবে না, বলছে একটু দাঁড়াও এক্ষুনি পাঠাচ্ছি।
আর ওই যে দেখতে পাচ্ছেন যে পূজা আর বড় মা দুজনের মাথায় গামছা চাপা দেওয়া রয়েছে, কারণ হচ্ছে বড় মা ঘর ডুবিয়েছে আর যে ঘর ডোবায় মানে ঘর ডুবিয়ে ওঠার পর তাকে আর বাইরের কিছু দেখতে নেই, আর যার বিয়ে তাকেও, তো দুজনকে এইভাবেই চাপা দিয়ে বাড়ি পর্যন্ত যেতে হয়, ওই জন্য ওদের দুজনের মাথা ঢাকা আছে। তো গামছার ভিতর থেকেই পূজা বলছে নাচতে হলে একটু কষ্ট করতে হবে, দাঁড়াও একটুখানি ওয়েট করো, আমরা কিন্তু নাচতে নাচতেই যাবো। আর ব্যঞ্জনওয়ালাগুলোকে দূর থেকে আমরা দেখতে পেয়েছি যে আসছে। দেখুন এখানে পিসিমা আমরা সবাই এমনি এক্সাইটমেন্টে নাচতে শুরু করে দিয়েছি। বিয়ে বাড়িতে এটারই কমই লাগছিল, আমরা এটারই অপেক্ষায় ছিলাম। ব্যঞ্জন এসে গেছে, এবার চলুন তাহলে নাচতে নাচতে বাড়ি যাওয়া যাক। তো পুরো রাস্তাটা নাচ, আনন্দ, মজা, হাসি ঠাট্টা এইসব করতে করতে আমরা বাড়ি চলে এসেছি। এবার তো নান্নিমুখ হবে, আর যতক্ষণ নান্নিমুখ হচ্ছে আমরা এবার খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে আমাকে একটুখানি তো অন্তত রেস্ট নিতে হবে, কারণ যা স্ট্রাগল যাচ্ছে, কালকে অত দূর রাস্তা জার্নি করে সাজাতে গিয়েছিলাম, আবার আজকে এত দূর রাস্তা গাড়ি চালিয়ে এসেছি, এসে থেকে তো রেস্ট নেই। এরপরে আবার বোনকে সাজাতে হবে, তারপর নিজে সাজবো। তো চলুন ব্লগটা এখন এখানেই শেষ করছি। বিয়েবাড়ির সব কিছু না হয় এর পরের ব্লগে নিয়ে আসবো। এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। টাটা।